খলিফা হারুন রশিদের নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, ওনার দরবারে একটা পাগল আসতো, আসলে পাগল না, ইতিহাসে তাকে পাগল বলে, বাহলুল পাগল। জোরে বলেন কি পাগল? কখনো হাসে কখনো কান্দে, মানে পাগলের স্থায়িত্ব কিছু না। পাগলকে আপনারা দেখবেন ওর চালচলন আমাদের কাছ থেকে আলাদা। এক আল্লাহর ওলি জায়নামাজ পানিতে বিছাইয়া সেই জায়নামাজে দাঁড়ায় নামাজ পড়ে, জায়নামাজ ডোবে না। একদিন বইয়ের কাছে গল্প করতেছে, 40 বছর সাধনা করে আল্লাহ তাআলা আমাকে এমন ক্ষমতা দিয়েছে, এখন জায়নামাজ পানিতে বিছায় নামাজ পড়ি, জায়নামাজ ডোবে না। বউ মুচকি মুচকি হাসে। স্বামী বলে, হাসিস কেন? বলে, এটা আমার বাম হাতের কামায়। স্বামী কয়, কি রে? 40 বছর সাধনা করে যেটা আমি পাইলাম, তোর বাম হাতের কামায় কেমনে? বলে, আগামীকাল পড়বেন, আগামীকাল পড়বেন। খলিফা হারুন রশিদের নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, ওনার দরবারে একটা পাগল আসতো, আসলে পাগল না, ইতিহাসে তাকে পাগল বলে, বাহলুল পাগল। জোরে বলেন কি পাগল? কখনো হাসে কখনো কান্দে, মানে পাগলের স্থায়িত্ব কিছু না। পাগলকে আপনারা দেখবেন ওর চালচলন আমাদের কাছ থেকে আলাদা। তো রাজ দরবারের মধ্যে ঢোকার কারণে উজির নাজির মন্ত্রী যারা, তারা বিরক্ত হলো। খলিফা হারুনকে বললেন, যাবো না, এই পাগল তো রাজ দরবারের সৌন্দর্য নষ্ট করে দিল, আপনি পাগলকে রাজ দরবার থেকে বের করে দেন। খলিফা হারুন চিন্তায় পড়ে গেলেন যে পাগলকে কোনো জিনিস জোর করে করানো যাবে না, ঠিক কিনা বলেন? পাগলকে যদি ধাক্কা মারেন, পাগলকে যাবে না বসবে? বসবে। খলিফা হারুন চিন্তা করলেন, এই বাহলুলের সঙ্গে আমার বইয়ের একটা সম্পর্ক আছে। আপনারা কি করবেন? নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? কার সম্পর্ক? লে, যে পাগলকে উজির নাজিরা বের করে দিতে বলতেছে দরবার থেকে, ওই পাগলের সঙ্গে খলিফা হারুনের বইয়ের সম্পর্ক। কার সম্পর্ক? বইয়ের। আচ্ছা, কোন পাগলের সঙ্গে, পুরুষ মানুষের সঙ্গে বইয়ের সম্পর্ক হলে সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আপনার চিন্তা করে বলেন, সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? সুবহানাল্লাহ। জুবাইদার সম্পর্ক শারীরিক ভাবে নয়, জুবাইদার সম্পর্ক হলো রুহানি ভাবে। জোরে খান সুবহানাল্লাহ। এবার সুবহানাল্লাহ কইতে কোন আপত্তি আছে? একটা হলো রুহানি সম্পর্ক, আর একটা হলো জিসমানি। জিসমানি মানে শরীর। আল্লাহ ওয়ালাদের সঙ্গে মানুষের সম্পর্ক হয়, এটা কি শারীরিক না রুহানি? হ্যাঁ, রুহানি সম্পর্ক। খলিফা হারুন দেখলেন পাগলকে জোর করা যাবে না। তিনি পাগলকে সুন্দর করে কাছে ডেকে বললেন, ভাই, আমি আপনার মাধ্যমে একটা কাজ করাতে চাই, আমি আপনার মাধ্যমে একটা কাজ করাবো, আপনি কি করে দিবেন? বাহলুল পাগল বলতেছে, যাবো না, আমি একটা পাগল মানুষ, এই পাগলকে দিয়ে আপনি কি কাজ করবেন? খলিফা হারুন বললেন, কাজটা হলো আমার একটা লাঠি। আমার একটা কি? এই লাঠিটা তোমারে দিলাম, তোমার চাইতে বোকা মানুষ যদি খুঁজে পাও, এই লাঠিটা তারে দিয়ে দিও। বাহলুল পাগলের হাতে লাঠি দিলেন। বাহলুল পাগল হাসতে হাসতে দরবার থেকে বের হয়ে গেল। খলিফা হারুন বললেন, উজির নাজির মন্ত্রীরা, আর কোনোদিন বাহলুল পাগলকে তোমরা দরবারে পাবা না, কারণ এর চাইতে বোকা মানুষ খুঁজে পাবে না, লাঠি দেওয়ার কামও শেষ হবে না। আসলেই তাই, কয়েক বছর বাহলুল পাগল আর খলিফা হারুনের রাজ দরবার আসেনি। খলিফা হারুন দুর্বল হয়ে যখন বিছনায় পড়ে গেছে, আমরা যতই সবল হই একসময় কিন্তু দুর্বল হবই, ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো, পৃথিবীতে কেউ খাড়া হয়ে মরে? যত মানুষই মরে গেছে, পড়ে মরিছে, শুয়া মরিছে, বিছনায় মারা গেছে। জোরে কোন কথা, ঠিক কিনা? হ্যাঁ। এমন সময় বাহলুল পাগল লাঠি নিয়ে হাজির। খলিফা হারুন অসুস্থ অবস্থায় মুসকে মুসকে হাসার বলে, বাহলুল, এখন পর্যন্ত বোকা মানুষ খুঁজে পাও নাই, এত বছর পরেও লাঠি তোমার হাতে দেখতে পাই। বাহলুল পাগল বলে, যাবো না, আজকে মনে হয় পাওয়া যাবে। খলিফা হারুন বলে, পাগল, তুমি আসলেই পাগল, আজকে ঘরের মধ্যে আমি আর তুমি দুইজন, আজকে বোকা মানুষ কোথায় পাবা? বাহলুল পাগল বলে, যাবো না, আপনি যেই জায়গায় শুয়ে আছেন জায়গার নাম কি? বলে, জায়গার নাম হলো বাগদাদ।
আপনাকে যদি 10 দিনের জন্য মক্কা মদিনার সফরে যেতে বলা হয়, আপনি বলেন তো বাগদাদ থেকে মক্কা মদিনার সফরে কেমনে যাবেন? খলিফা হারুন বলে, বাগদাদ হলো আমার চেনা, আর মক্কা মদিনা হলো আমার অচেনা। চীনা শহর থেকে অচেনা শহরে যদি যাই, তাহলে মাল সামানা জোগাড় করে রওনা দেওয়া লাগবে ভাই। এই চীনা শহর থেকে অচেনা শহরে গেলে মাল সামানা জোগাড় করি রওনা দেওয়া লাগবে। বাহলুল পাগল বলে যাব না। এই দুনিয়ার একটা শহর থেকে আর একটা শহরে 10 দিনের জন্য যদি আপনি মাল সামানা জোগাড় করে রওনা দেন, এখনই যদি আপনার মৃত্যু হয়, তাহলে আখেরাতের ওই বিশাল সফরের জগতে আপনি কতটুকু মাল সামানা জোগাড়। খলিফা হারুন ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিয়ে বলে, বাহলুল, ওই জগতের জন্য তেমন কোনো মাল সামানা জোগাড় করি নাই। বাহলুল পাগল বলে, তাহলে আপনার লাঠি আপনি নেন। এই দুনিয়াতে আসার পরে মৃত্যু তার সামনে আছে এটা জানার পরেও যারা আখেরাতের সম্বল জোগাড় করে না, কবরের পাথেও জোগাড় করে না, তারা হলো দুনিয়ার সব চাইতে বড় বোকা। এই যুবকেরা ঠিক কইল না। ওরা মনে করতেছে আমরা তো এখন মরতেছি না। কি মনে করতেছেন? আপনার বলেন তো, মরার চিন্তা দাদা বেশি করে না লাতি বেশি করে? কেন করে? আমাদের যাদের এইরকম আকিদা যে বুড়া হলে মানুষ মরবে, জুয়ানে মরবে না, এটা কি ইমানি আকিদা না কুফুরি আকিদা? জোরে কান, ইমানি না কুফুরি? তাহলে দাদার চিন্তা লাতির হয় না কেন? ইমানি আকিদা হলো যে কোনো সময় আমাদের কি হবে? মৃত্যু হবে। এটাই ইমান। এজন্য যে কথাগুলো বলি একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে কোনো সময় যাওয়া লাগবে, আমরা বোকা হয়ে যাব না, আমরা চালাক হয়ে যাব। রাজি আছেন তো? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, তোমরা মুসলমান না হয়ে মরো না। আমরা তো সকলেই মুসলমান। আমরা যারা আজকের মাহফিলে বসেছি, আমরা সকলে কি? যারা বলবেন না তাদের কি সন্দেহ আছে নাকি? জবান খুলে বলেন, আমরা সকলে কি? আরো জোরে। কিন্তু আল্লাহ কেন বললেন মুসলমান না হয়ে মরো না? তার মানে বোঝা গেল আমরা যতই মুসলমান দাবি করি, মরার সময় মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? বাইরের সত্য কথাগুলো, হক কথাগুলো একটু জবান দিয়ে বলেন। এখানে অসংখ্য ফেরেস্তা আছে না নাই? জোরে কেন আছে না? এই ফেরেস্তাগুলো আপনার জান্নাতের একটা সাক্ষী হবে। হ্যাঁ, তা এই জন্য একটু দেন তো। ইমাম মালিক রহমতুল্লাহ, হাদিসের কথা কি আপনাদের মনে আছে না ভুলে গেছেন? যে হাদিসটা দিয়ে আওয়াজ শুরু করলাম, ইমাম মালিক রহমতুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি করে বিচার শুরু করবেন, এই বিচারের সময় যে প্রধান মাধ্যম তার নাম হলো মিজান। জোরে কান, তার নাম কি? মিজানের খবর আপনারা জানেন? মিজান, মিজান, হ্যাঁ মিজান। আমরা এখন মনে হয় বাংলাদেশের উচ্চারণ করতে পারবো না। আর বাংলাকেই এই যে এরকম ধরে ধরে, হ্যাঁ, দাঁড়ি পল্লা। জোরে কার নাম কি? এখন উচ্চারণ করা যাবে? দাঁড়ি পল্লা সংসদ থেকে, হাইকোর্ট থেকে কি করছে? নিষিদ্ধ করছে। দাঁড়ি পল্লা বাংলার জমিন আর চলবে না। এখন বলেন, দাড়ি পাল্লা বাংলাদেশের হাইকোর্ট থেকে নিষেধ করেছে, কিন্তু আল্লাহর কোরআনের দাড়ি পাল্লা কেউ কোনোদিন নিষিদ্ধ করতে পারবে? ওয়াল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহ যে বিচার করবেন, এই বিচারের মধ্যে কোনো আপনাকে সন্দেহ আছে নাকি? হ্যাঁ, নেকির চাইতে পাপ বেশি হয়ে গেছে। ওজন করার পরে নেকির চাইতে কি? কথা কয় না। আচ্ছা, নেকির চাইতে পাপ বেশি হলে কোরআনে আল্লাহ বলেছেন কি? ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক জাররা পরিমাণ পাপের চাইতে নেকি যদি বেশি হয়, সে জান্নাতে যাবে।
আবার এক জাররা পরিমাণ নেকির চাইতে পাপ যদি বেশি হয় সে জাহান্নামী হবে। তো দেখা যাচ্ছে যে নেকির চাইতে পাপ অনেক বেশি। এখন আপনারাই বলেন আল্লাহ কি রায় দিবে? কথা কয় না। আল্লাহ জাহান্নামের রায় দিলেই জাহান্নামীরা জাহান্নামের দিকে যাবেন। আল্লাহ বলেছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা। নেকির চাইতে পাপ বেশি হওয়ার কারণে তাদেরকে জাহান্নামের ফেরেশতা ধাক্কানো শুরু করবে। কি করবে? যাওয়ার চাবে, জাহান্নাম যাওয়ার চাবে, ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামে নিয়ে যাবে। আবার আল্লাহ বললেন ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। জান্নাতীদেরকেও জান্নাতের ফেরেশতা ধাক্কায়া ধাক্কায়া জান্নাতে নিয়ে যাবে। আপনারা বলেন কি আল্লাহ এখানে ভুল কইছে? না না না, একটু চিন্তা করে দেখেন তো, জাহান্নামে যাওয়ার চাবে না দেখে কি, কিন্তু জান্নাত কি যাওয়ার চাবে না? জোরে কোন, জান্নাতে যাওয়ার চাবে না? এরপরও ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় জান্নাতে নিয়ে যাবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন এ রাসূলুল্লাহ, জান্নাতের খবর শুনলে তো আমরা খুশি মনে দৌড় দিব, এখানে ধাক্কার কি দরকার? আল্লাহ রাসূল বললেন প্রত্যেকটা জান্নাতি বান্দাদেরকে জান্নাতে বরণ করার জন্য আল্লাহ ৭০,০০০ দরজা নির্মাণ করবে। সুবহানাল্লাহ কোন, কত হাজার? মূল জান্নাতে যাওয়ার আগে ৭০,০০০ জান্নাতত প্রবেশ করার দরজা। যেরকম প্রধানমন্ত্রী যদি নাটোর আসে, আপনি কি করেন? নাটোর খালি একটা গেট বানায়, ওই সিরাজগঞ্জ রোড থেকে বনপাড়া হয়ে এদিকে বগুড়া দিয়ে গেট বানাবে। অথচ প্রধানমন্ত্রী রাস্তা দিয়ে আসবেই না, কারণ প্রধানমন্ত্রী জানে ভাঙ্গা রাস্তা গেলে মাজা থাকবি না। জোরে কোন কথা ঠিক কিনা? আসলে প্রত্যেকটা গেটে লেখা আছে প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছা, প্রধানমন্ত্রী ঠেকা। বগুড়া থেকে প্রধানমন্ত্রী যদি যত দামি জিবে বা যত দামি কারে চড়ে মাইকে চড়ে যদি নাটোর আসবার চায়, মাজা থাকবি। অথচ গেট বানাতেছে। প্রধানমন্ত্রী কি গেট দিয়ে আসবে না ওপর দিয়ে আসবে? তারপরে এত গেট নির্মাণ করার খবর যখন প্রধানমন্ত্রীর কাছে যাবে, প্রধানমন্ত্রী গেটের নিচ দিয়ে না আসলেও তার মনটা বড় খুশিতে বাগবাগ হয়ে যাবে যে আমাকে ভালোবাসার কারণে গেট বানাইছে। জনগণ যেমন প্রধানমন্ত্রীকে ভালোবেসে শত শত গেট বানায়, আমার আল্লাহ জান্নাতি বান্দা বান্দীদের ভালোবেসে ৭০,০০০ দরজা বানাবে। আরে খুশি হয়ে সুবহানাল্লাহ কোন। তো এখন প্রথম দরজা যে বুঝছেন, জান্নাতের মনে করবে এটাই দরজা, এটাই জান্নাত। জান্নাতের মনে করবে এটাই জান্নাত, লেটাস করে বসে যাবে। ফেরেশতারা বলতেছে ওঠেন, না 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 জান্নাত পাইছি, কিশোর ওটা ওটা ওটি। ফেরেশতা বলতেছে আপনি কি পাগল হলেন? এটা জান্নাত না তো, এটা কেবল প্রথম গেট। আপনাকে জান্নাতে সৎ সাদর সম্ভাষণ জানার জন্য প্রথম গেট বানাইছে। ওঠেন, উঠপার চাবে না, জোর করে তুলবে। আর এক গেটে এসে যেই বসবে, তখন ফেরেশতাকে আল্লাহ বড় বিপদে পড়লাম। এভাবে যদি প্রত্যেক দরজায় একবার করে বসে ৭০,০০০ বার বসবে, এরকম জান্নাতে কেমনে নিয়ে যাব? আল্লাহ কয় যখনই বসবার চাবে তখনই মারবা ধাক্কা। ধাক্কায় ধাক্কায় জান্নাতের দরজায় নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের দরজায় যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আমার পক্ষ থেকে তোমাদেরকে সালাম। সুবহানাল্লাহ কোন না কেন? কে সালাম দিবে? আল্লাহ। আল্লাহ আমাকে সালাম দিবে। সুবহানাল্লাহ কোন না? হ্যাঁ। জান্নাতের দরজা খুলে দিবে আর বলবে ফাদখুলুহা খালিদিন, একবার প্রবেশ করো আর কোনোদিন বের হওয়া লাগবে না। আল্লাহ এই কথা বলার পেছনে কারণ হলো আমাদের মধ্যে কিছু তেড়া তেড়া জান্নাতে আছে না নাই? তেড়া জান্নাতি বলছেন না? জান্নাতের দরজা যে বলবে আল্লাহ আমরা জানি এর আগে আমাদের বাবা আদমকেও আপনি জান্নাতে ঢুকেছিলেন, ঢুকে আবার জান্নাত থেকে বার করে দিয়েছেন, আমাদেরকেও জান্নাতে ঢুকে আবার বার করবেন নাকি? এই জন্য আল্লাহ বলতেছেন ফাদখুলুহা খালিদিন, একবার ঢুকলে তোমাদেরকে আর বের হওয়া লাগবে না। সুবহানাল্লাহ। বান্দার বলবে তাহলে
আমাদের বাবা আদমকে, আমাদের মা হাওয়াকে জান্নাতে রাখার পরে কেন বার করে দিলেন? দেখেন, সন্তানের বাপের উপরে দয়া আছে না নাই? এ যেরকম আছে না নাই? এই দয়ার চোটে আমরা বলবো আল্লাহ, তাহলে আমাদের বাবা আদমকে আপনি জান্নাত থেকে বের করে দিলেন কেন? আল্লাহ বলবেন, তোমাদের বাবা আদম জান্নাতে প্রবেশ করেছিল ইবাদত ছাড়া, কোনো ইবাদত করে নাই, ইবাদত ছাড়া জান্নাতে প্রবেশ করলো। আমি আল্লাহ তাকে জান্নাতে একটা ইবাদত দিলাম, সেই ইবাদত হলো ওয়ালা তাকরাবা হাযিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ইবাদত মানে হলো আল্লাহর হুকুম। যেরকম ইবাদত মানে কি? তোমাকে রক্ত আমি 5 ওয়াক্ত নামাজ দিছি, এদের ফজরের নামাজ কেটে কি জাতা কথা নাকি? ইমাম গাজ্জালি বলেছেন, শীতের রাত্রে ওযু করে ফজরের নামাজ পড়া বদর যুদ্ধের শামিল। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কি জাতা কথা মনে করছেন? এই শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজর নামাজ পড়বি কে? কে পড়বে? এক পাগলা ছাড়া। কার পাগল? কথা কয় না, কার পাগল? যে শোনে সালাত খায়রুম মিনান নাওম, শোনার সঙ্গে সঙ্গে দেখবেন পাগলারা ল্যাপক মারে, লাগতি মারে না? ল্যাপ কিন্তু কয় এই 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 ফজরের আজান কিন্তু আরো 8 ঘন্টা পরে নামাজ, 8 ঘন্টা পরে। এখন ওটা লাগবে কেন? যে যারা এই নফসের তাবেদার হয়ে কয় ঠিক আছে 8 ঘন্টা পরে যখন নামাজ হয় 10টা মিনিট ঘুম পাড়ি, ফজরের আজান শোনার পরে কেউ যদি ঘুমাই ভাই, উই আর ফজর পাবি না, কারণ এই ঘুমটা হবি শয়তানি ঘুম। ধরে কোন কি ঘুম? শয়তানি ঘুম। আর সালাত খায়রুম মিনান নাওম শোনার সঙ্গে সঙ্গে ল্যাপ তোষককে লাত্তি দিয়ে যখন ঠান্ডা পানিতে অজু করে মসজিদে রওনা দেয়, তারা যেন কোনো নামাজে না বদর যুদ্ধে সামিল হয়। সুবহানাল্লাহ না কেন? আল্লাহ বলবেন, তোমাদের বাবা আদম আগে জান্নাত পাশে, তারপরে গোলামি শুরু হয়েছে, গাছের কাছে যাওয়া চলবে না। আর তোমরা আদমের সন্তান হলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগে তোমরা গোলামি করেছো, এরপরে তোমরা জান্নাতে প্রবেশ করলে। এ কারণে জান্নাতে একবার প্রবেশ করলে আর তোমাদের বের হওয়া লাগবে না। আমরা সে জান্নাতে যাবার চাই না কবরে যাব? জাহান্নামের ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় যখন জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, এমন সময় মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি। আয়াতুল কুরসি আপনারা পড়েন? আয়াতুল কুরসি পড়েন। 5 ওয়াক্তের ইমাম যখন সালাম ফিরাবে, আমার কথাটা শোনেন, ইমাম যখন সালাম ফিরাবে, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে প্রথম বলবেন আল্লাহু আকবার। প্রথম কি বলবেন? আল্লাহু আকবার। তারপরে বলবেন আস্তাগফিরুল্লাহ। তারপরে আয়াতুল কুরসি পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার যারা আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ তাআলা তাদেরকে 5টা পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার হলো মৃত্যুর সময় তাদের কোনো কষ্ট হবে না। 2 নম্বর পুরস্কার হলো মৃত্যুর সময় তাদের জবানে ঈমানের কলেমা উচ্চারণ হবে। 3 নম্বর পুরস্কার হলো তাদের কবরে কোনো আযাব আল্লাহ দিবে না। 4 নম্বর পুরস্কার হলো তারা হাসরের ময়দানে বিনা হিসাব, কোনো হিসাব ছাড়াই। 5 নম্বর পুরস্কার হলো বিজলি আকারে পুলসিরাত পাড়ি দিয়া 8টা জান্নাতের দরজা আল্লাহ তার জন্য খুলে দিবে। তাহলে আয়াতুল কুরসির দাম আছে না নাই? আচ্ছা, এটা কখন পড়া লাগবে? কথা কয় না। নামাজের পর। তাই বলে নামাজ বাদ দেয় আপনি যদি দৈনিক 50 বার আয়াতুল কুরসি পড়েন, কিছুই হবে না। এখানে বোঝা গেল নামাজ আগে, তারপরে কি? আয়াতুল কুরসি নামাজের সাথে। তো সে আয়াতুল কুরসির মধ্যে আছে মানজাল্লাযী ইয়াশফা। মানজাল্লাযী ইয়াশফার ব্যাখ্যা আছে। আপনারা বলেন তো, হাসরের ময়দানে আপনাকে কারা সুপারিশ করবে? কারা? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার। বলতেছে না? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। মুক্তার হলো আল্লাহওয়ালারা। মুক্তার কারা? আর ব্যারিস্টার হলো মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আচ্ছা, মুক্তার বুঝতেছেন না? আগে উকিল, তারপরে ব্যারিস্টার। আগে কি কি? কথা কয় না। দুনিয়াতে ছোট কোনো আসামি, ছোট আসামি উইকে ব্যারিস্টার ধরে? কথা কয় ব্যারিস্টার ধরে। উই আগে আগে তো উকিল ছিল না, আগে ছিল মুক্তার। আগে কি ছিল?
যারা মুরব্বী আছে তারা বুঝতে পারবেন। আগে কি ছিল? মুক্তার। এই মুরব্বীরা কথা কন না কেন? আগে কি ছিল? উকিল নামে ছিল না। এই গজলটা যখন লিখছে তখন উকিল ছিল না, তখন মুক্তার আর ব্যারিস্টার। তাহলে আল্লাহওয়ালারা মনে করেন হক্কানি পীর আউলিয়া, এরা হচ্ছে মুক্তার। এরা কি? আর ব্যারিস্টারকে ভুলে গেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়া। মানুষ রে, সেই দিনকে তোমরা ভয় করো যেদিন পিতা পুত্রকে চিনবে না, পুত্র তার মাকে চিনবে না, বাবাকে চিনবে না। তোমরা সেই দিনকে ভয় করো। আপনারা বলেন তো সেই দিনের নাম কি? জোরে কান, সেই দিনের নাম কি? সেই দিন হলো হাসরের ময়দান। সেই দিনকে তোমরা ভয় করো যেদিন কেউ কাউকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মা বাবাকে চিনবে না। এ কথা কি আমার না আল্লাহর? জোরে কান, কার? আল্লাহর কথা। ওই সময় আমাদের নবী সুবহানাল্লাহ খান, আমাদের নবী কোথ থেকে দৌড়ে এসে ওই গুনাহগার উম্মতের সামনে দাঁড়িয়ে যাবেন। গুনাহগার উম্মতের সামনে এভাবে এভাবে আমার দিকে তাকান, এভাবে দুইটা হাত বাড়িয়ে দাঁড়িয়ে যাবেন। জাহান্নামের ফেরেশতা বলবে, কে গো আপনি? কে? এই গুনাহগারের সামনে আপনি দাঁড়ালেন। নেকির চাইতে পাপ বেশি হওয়ার কারণে আল্লাহ জাহান্নামের রায় দিয়েছে। এখন আপনি সামনে দাঁড়ায় কোনো লাভ নাই। নবী শুধু ওই গুনাহগার উম্মতের দিকে তাকায় থাকবেন, ফেরেশতাদের কথায় কোনো কর্ণপাত করবে না। সুবহানাল্লাহ। নবী যদি আমাদের মতো গুনাহগার উম্মতের সামনে এভাবে হাত বাড়ায় দাঁড়ায়, মনে করেন হাসরের ময়দানে, তাহলে কি ফেরেশতারা নবী ঠেলা দিয়ে, এরকম ধাক্কা দিয়ে গুনাহগার উম্মতকে জান্নাতে জাহান্নামে নিয়ে যাওয়া পারবে? আপনাদের কি মনে হয় পারবে? সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিবেন, জিবরাইল যাও যাও, আমার নবীকে শুধু তুমি চিনো। দুনিয়ার কোনো ফেরেশতা নবীকে চিনে না। সমস্ত ফেরেশতা জানে একজন বিশ্ব নবী আছে, কিন্তু চিনে জানে। আমাদের নবী যে বিশ্ব নবীর, ফেরেশতারা জানে কিন্তু চিনে না। আমরা যে বিশ্ব নবী, আমরা কি জানি না চিনি? খালি জানলে হবে? চিনবার গেলে কি করা লাগবে কোন তো? আল্লাহ কোরআনে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তোমরা নবীকে চিনতে চাও তাহলে নবীর সুন্নাত আদর্শকে তোমরা গ্রহণ করে নাও। যখন নবীর সুন্নাত আদর্শকে গ্রহণ করবেন তখন নবীকে চেনা হয়ে যাবে। কোন একদিন হায়াতের জিন্দেগিতে রাত্রে স্বপ্নে সোনা নবীজির সঙ্গে আপনাদের দেখা হবে। আর দেখা যদি হয়, চেনা হলো না? কোন চেনা হলো না? যখন কবরে ৩ নম্বর প্রশ্ন করবে, মান হাজার রাসূল অমান নাবিউকা, তোমার নবীকে, এই ব্যক্তিকে, তখন আপনি বলবেন, এই মুনকির নাকি? কি কোস? আমি তো জীবিত অবস্থায় দেখছি রে। সুবহানাল্লাহ কন না গা। তখন নবী বলবে, মুনকির নাকির, কাকে নবী সম্পর্কে প্রশ্ন করতেছো? আমি এসেছি তাকে জান্নাতে নিতে। জোরে কন না সুবহানাল্লাহ। গুনাহগার উম্মতের দিকে নবী তাকায় আছে। ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিবে না। ফেরেশতা জিবরাইল আবার সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিবে না। ফেরেশতা জিবরাইল তৃতীয়বার সালাম দিয়ে বলবেন, ওগো নবী, আমি আপনাকে পরপর ৩ বার সালাম দিলাম, কিন্তু আপনি সালামের উত্তর দেন না। আপনি কি জানেন আপনার এই গুনাহগার উম্মতের নেকি আর পাপ ওজন করা হয়েছে? নেকির চাইতে পাপ বেশি হওয়ার কারণে আল্লাহ জাহান্নামের রায় দিয়েছে। আপনি সামনে দাঁড়ায় কি করবেন? সঙ্গে সঙ্গে জিবরাইল বলে, রে জিবরাইল, তুমি শুধু আমারে সালাম দাও, কিন্তু সালাম দেওয়ার নিয়ম তোমার জানা নাই। ফেরেশতা জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ২৪,০০০ বার আপনাকে সালাম দিয়েছি, আপনি কোনোদিন সালামের ভুল ধরলেন না। আজকে আপনার গুনাহগার উম্মতের সামনে কি ভুল হইল? আল্লাহ নবী বলতেছে, সালামের ১ বচন হলো কা, ২ বচন হলো কুমা, ৩ বচন হলো কুম। তুমি আমার আসসালামু আলাইকা বললা, কিন্তু আমার গুনাহগার উম্মতকে কেন বাদ দিলা? জিবরাইল বলে, হুজুর, এর সালাম দিয়ে কোনো লাভ নাই, কারণ এর নেকির চাইতে পাপ বেশি হওয়ার কারণে আল্লাহ জাহান্নামের রায় দিয়েছে।
তাকে সালাম দিয়ে কি হবে? আল্লাহ নবী বললেন, জিব্রাইল, তোমার আল্লাহ বাদ দিবার পারে জান্নাত থেকে, তুমিও বাদ দিবার পারো, কিন্তু আমার গুনাহগার উম্মতকে আমি কোনো সময় বাদ দিবার পারবো না। সুবহানাল্লাহ, জোরে কর। হ্যাঁ, তো ফেরেশতা জিবরাইল বলতেছে, হুজুর তাহলে আপনি কি করবেন? আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ হাকিম হয়ে আমার উম্মতকে আসামি বানায় বিচার করেছে, আমি ব্যারিস্টার সে জায়গায় থাকতে পারলাম না। এই বিচার আল্লাহ করতে পারে, কিন্তু আমি নবী, আমি মানি না। আমি আল্লাহর দরবারে আমার এই উম্মতকে নিয়ে আবার আপিল করলাম। তখন সুবহানাল্লাহ, কি করছে, কি করছে? আপিল। আমরা সেই নবী পাইছি ভাই। নবী আপিল করে গুনাহগার উম্মতকে নিয়ে যাবেন। আল্লাহ নেকি আর পাপ ওজন করে, নেকির চাইতে পাপ বেশি। আল্লাহ বলবেন, হাবিব দেখেন তো আপিল করে কি হলো? এই যে নেকির চাইতে পাপ যে বেশি, সঙ্গে সঙ্গে নবী এই যে জামা দেখতেছেন, এই জামার ডান পকেট থেকে কি যেন বের করে নেকির পাল্লায় দিবে, সঙ্গে সঙ্গে আল্লাহ নেকির পাল্লার ওজন বাড়ায়া দিবে। আল্লাহ বলে, হাবিব আপনি কি দিলেন? নবী কয়, আপনি সবই জানেন, আমি কি দিলাম আপনি জানেন না? আপনার ইবাদতের নেকির চাইতে পাপ বেশি হয়েছে, কিন্তু আমার দরুদের মহব্বতের নেকি, যেটা আমার কাছে রওজা মুবারকে জমা আছে, যে প্রতিদিন আমার প্রতি দরুদ পড়তো, সালাম দিত, সেই নেকিতে ফেরেশতা আমার কাছে জমা দিত, সেই নেকিটা নেকির পাল্লায় দিলাম। আল্লাহ বলে, হাবিব আমার যদি ইবাদতের একটা নেকিও না থাকতো, আর আপনার মহব্বতের দরুদের নেকি যদি থাকে, সেই নেকির উসিলায় আপনার উম্মতকে, আমার বান্দাকে আমি জান্নাত দিয়ে দিলাম। জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর প্রতি দরুদ পড়তে আমাদের কোনো আপত্তি আছে ভাইজান? যখনই দরুদ পড়বো জোরে না আসতে? হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমরা কবরস্থানকে সামনে নিয়ে আমার মা বোনদের জন্য বলবো, মা আপনারা এত রাত ধরে যা, এ ভাই ওটা বসা করবেন না, ওটা বসা করলে আমি মোনাজাত করে দেব। আপনার কি মোনাজাত এখনই চাচ্ছেন? ওটা বসা করতেছেন কেন? পেশাব আপনারা রাত ৯টার সময় শুলে রাত্রে কয়বার পেশাব করেন? এই আপনারা যে রাত ৯টা ১০টার সময় বিছানায় ঘুমান না, এই ঘুমায় গেলে কয়বার রাত্রে পেশাব করেন? কয়বার? একবারও করেন না। তাহলে বোঝা গেল আপনাদের কাছে কোরআনের চাইতে ঘুমের দাম বেশি। ঘুম আসলে পেশাব করেন না, চেতন থাকলে করেন কেন? আপনারা কোন জায়গায় বসে আছেন জায়গাটা খেয়াল করেন। জান্নাতের বাগানে পেশাব লাগলেও যদি একটু কষ্ট করে পেশাবকে দমন করে আপনি বসাই থাকেন, এ কোরআনের উসিলায় পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ ভালো করে দিবে। আপনি বলেন তো, এই যে গোরস্থান, যে কবরস্থানের কথা লেখা আছে, এই গোরস্থানে সবচাইতে বেশি আযাব কার হবে? এই কথা কয় না। আল্লাহ রাসূল বলেছেন, কবরে ওই ব্যক্তির সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। সবচাইতে বেশি আযাব হবে। তাহলে সেই পেশাবটা আমাকে কন্ট্রোল করার দরকার আছে না নাই? জোরে আছে না? হ্যাঁ, ওই যে উঠে যাচ্ছেন, পেশাব করতেছেন, আসতেছেন, এমন পেশাব শুরু হবি যে ঢিলা কুলুপ দেওয়া আপনি থামাবার পারবেন না। পানি খরচ করার পরে যখন উজু করবার যাবেন, তখন দেখবেন আবার টপ 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 করে আসবে। কতগুলো লোকের আসে না? জোরে আসে কি? আমার কাছে বহু লোক বলছে, হুজুর এই যে পেশাব লাফালাফি করলাম, পানি খরচ করলাম, মনে করলাম আর নাই, উজু করবার যাই গেছি দেখি টুপ 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 করে। তুই বেয়াদবি করছো। এই কোরআনের মহব্বত, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে আল্লাহ কোরআনকে নাজিল করেছে। জোরে কর না সুবহানাল্লাহ। মেয়েদের আমল বেশি না কম? এই কথা কর, মেয়েদের আমল বেশি না কম? খুবই কম, মাত্র 4টা আমল। ইমানের পরে মেয়েদের আমল কয়টা? 4টা। আপনাকে মেয়েদের আমলের কথা শোনা লাগবে, কারণ না শুনলে মা বোনের যদি খারাপ হয়ে যায়। আমরা যতই আল্লাহর ওলি হই, থাকা যাবে? আল্লাহর ওলি থাকা যাবে? এক আল্লাহর ওলি জায় নামাজ পানিতে বিছাইয়া সেই জায় নামাজে দাঁড়ায় নামাজ পড়ে, জায় নামাজ ডোবে না। একদিন বইয়ের কাছে গল্প করতেছে, 40 বছর সাধনা করে আল্লাহ তাআলা আমাকে এমন ক্ষমতা দিয়েছে, এখন জায় নামাজ পানিতে বিছায় নামাজ পড়ি, জায় নামাজ ডোবে না। বউ মুসকি মুসকি হাসে। স্বামী বলে, হাসিস কেন? বলে, এটা আমার বাম হাতের কামায়। স্বামী কয়, কি রে? 40 বছর সাধনা করে যেটা আমি পাইলাম, তোর বাম হাতের কামাই কেমনে? বলে, আগামীকাল পড়বেন, আগামীকাল পড়বেন।
বউ সকালবেলা পেশাব পায়খানা করছে, ঢিলা কুলুপ ব্যবহার করেনি, খালি পানি খরচ করছে। ঢিলা কুলুপ ব্যবহার না করে খালি পানি খরচ করে ওই হাত দিয়ে এসে উটির খামির বানে রুটি ভেজা দিছে। পিসা হুজুর আল্লাহর ওলি ওই রুটি খাসে, দোয়া দুরুতে একটাও বাদ দেয়নি। আল্লাহ বারিক লানা বিমরা থাকতা না, বিসমিল্লাহ বারকাত দিলে সবই করছে। খাওয়ার শেষে লাকাল হামদ লাকাল শুকুর, সবই ঠিক আছে। ওই সময় মতো পানির জায়নামাজ বিছায় কেবল উঠপার আছে, দেখি জায়নামাজ এমনি ডুবে যাচ্ছে। কে রে? দৌড়াচ্ছে বইয়ের কাছে। কে গো, কি হলো? বলে বেশি বকওয়াজ করো না, আমি যদি তোমাকে হালাল খাবার না দিতাম পাক করে, তোমার এত দূর সাধনা কবুল হতো না। জোরে কোন কথা ঠিক? এই জন্য বউ ঠিক না থাকলে আমাকে ইমানই ঠিক থাকবে না। সেই জন্য মেয়েকে 4টা আমলের কথা বলি, এটা আমাকেরও লাভ আছে, আছে না নাই? এত কষ্ট করে মেয়েরা আছে। মেয়েদের 1 নম্বর আমল হলো নামাজ। 5 ওয়াক্ত নামাজ মেয়েদের পড়তে হবে। আমার মা বোনেরা কিন্তু রোজা রাখে ভালো, নামাজ ঠিক মতো পড়বার চাই। যখন বাচ্চা কাচ্চা হয় নামাজ পড়লে সোল পেশাব করে দিছি, এখন পড়া যাবি না। আবার যখন বলে জোহর নামাজ, কয় পাকশিক করতে করতে নামাজের টাইম আছে, গোসলই করিনি। এই নামাজে আমার মায়েরা বড় অসতর্ক। আমি মায়েদের বলবো, মা 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা, রমজান মাসে রোজা, 3 নম্বর হলো স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। এই 4টি আমল যারা করবে, আমার মা বোনদের সম্পর্কে রাসূল বলেছেন 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। মা আয়েশা সে বলতেছে, হুজুর এই যে 4টা আমল আপনি মেয়েদের জন্য বললেন, আরে একটা আমল দিলে কি হতো, এত অল্প আমল মেয়েদের? আল্লাহ রাসূল বললেন, আয়েশা আমল কি আমি দিছি? আমল দিছে কে? কথা কয় না, আমল দিছে কে? আমি শুধু ঘোষণা করছি। আয়েশা বললেন, হুজুর আমি যে হজে যাব। আল্লাহ রাসূল বললেন, মা আয়েশাকে নিয়ে হজে যাচ্ছেন। মসজিদে আয়েশা, যারা হজ করছেন তারা জানেন মসজিদে আয়েশা। ওই জায়গায় এসে মা আয়েশার মাসিক ব্যারাম শুরু হলো। মেয়েদের একটা ব্যারাম আছে, প্রতি মাসে 3 দিন 5 দিন 7 দিন, হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? ওই ব্যারাম শুরু হয়ে গেল। আয়েশা বলতেছে, ভাইজান আমার যে মাসিক শুরু হলো। আব্দুর রহমান বলতেছে, কয়দিন লাগবে? কয় কমপক্ষে 5 দিন। বলে এই জন্যই তো তোকে সাথে লিবার চাইনি, এই জন্যই। এখন এই বুনে পাওয়ার দিতে কয়দিন? ধরে এখন কয়দিন? 5 দিন পর এসে দেখে টাপ সব শেষ। জানে না তো নবী মুআল্লিম, নবী শিখাবে, তারা শিখবে। কিন্তু বোনের দায়িত্ব নিয়ে এই দেখেন, বোনের তো হলো না, নিজেরও হলো না। যাকে আমরা মেয়েদের আদর্শ বলি, খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা, নবীর কাছে এসে বললেন, বাবা মেয়েদের জন্য যে 4টি আমল দিয়েছে বাবা, এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহ রাসূল বললেন, মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ আমলের নাম হলো পর্দা। জোরে কর না সুবহানাল্লাহ। নিজের মেয়েকে আল্লাহর নবী বলতেছেন মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। দেখেন কেন বললেন? কারণ আল্লাহ কিন্তু আমাকে ধরবে আমার মেয়ের ব্যাপারে, আমাকে ধরবে আমার বইয়ের ব্যাপারে। যতক্ষণ আমার মেয়েটাকে বিবাহ দেই নাই, ততক্ষণ পর্যন্ত আমার অধীনে মেয়েটাকে পর্দার শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মা ফাতেমা বললেন, বাবা তাহলে পর্দা কিভাবে করব? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ কোরআনে বলেছেন ঘরের মধ্যে থাকা লাগবে, ঘরের বাহির হওয়া যাবে না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও, তাহলে হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হওয়া লাগবে। ওই জাহেলি যুগের মেয়েদের মতন রাস্তাঘাটে মেয়েদের ঘোরা চলবে না। সঙ্গে সঙ্গে ফাতেমা তার যে ওড়না ছিল ওই ওড়নাটা মাথার উপরে দিয়ে এভাবে চোখ মুখ ঢেকে বলতেছে, বাবা এভাবে কি থাকলে হবে? রাসূল বললেন, ফাতেমা আল্লাহ তোমাকে কবুল করে নিবে। সরাল্লাহ না গান। ফাতেমা কিন্তু হজ করেনি। এই মেয়ে মানুষেরা যারা হজ করবার চান, আমি বলবো মেয়েরা হজ না করে হজের টেক একটা মাদ্রাসা দেন, একটা মসজিদ দেন, অনেক বেশি সওয়াব পাবেন। জোরে কোন কথা ঠিক? কিন্তু ওটি হজ করবার যে মরদ মানুষের ঘুরতে খাবেন, মরদ মানুষের কি খাবি? কথা কয় না, কথা কয় না। আরে আমি দেখছি যে, আমি তো না দেখা কথা বলতেছি না ভাই রে, না দেখা কথা বলতেছি। আমার এক বন্ধু বউ নিয়ে তাওয়াফ করতেছে, বউ নিয়ে কি করতেছে?
তাওয়াফ, তাওয়াফ বোঝেন যারা হজ করছেন, আপনি তো করছেন। তাওয়াফ মানে বউ আর এই হাত ধরে আছে, ওই ঘুরতেছে, হঠাৎ ভিড়ের ঠেলায় বউ আর হাত ছাড়া দিছে, যেই ছাড়া দিছে ওই এখন সামনে না যায় পিছন দিকে আসতেছে। আমি বললাম পিছন দিকে কেন? বউ ওই যে পিছন দিকে ছাড়া পড়ছে হুজুর। আমরা তাওয়াফ তো সামনে ঘোরা লাগবে, পিছন দিকে যাওয়া চলবে না। কই বউ হেরে গেলে কিসের তাওয়াফ? শয়তানের পাথর মরবার যায়, ওটিও বউ হেরাচ্ছে, খালি বউ হেরা যায়। যারা বউ নিয়ে হজ করবার গেছে ওরা আল্লাহ আল্লাহ না করে খালি বউ 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 জিকির করছে সবসময়। বউ, আমার বউ কোটি গেল, আমার বউ কি বউ বউ করতে করতে ওর হজই শেষ। এই জন্য মেয়েদেরকে বলবো এরকম একটা এতিমখানা মাদ্রাসায় টাকা দিয়ে দেন, এতিমখানা মাদ্রাসায় টাকা দিয়ে দেন। রবি ইবনে সুলাইমান হজ করতে যাবে, ওরা 10 জন, জোরে বলেন কয়জন? 10 জন বন্ধু হজে যাবে। হজে যাওয়ার আগে একটা নিয়ম আছে, আত্মীয় স্বজন সবার কাছ থেকে দোয়া নেওয়া, বিদায় নেওয়া। কারণ হজ হলো শারীরিক এবং আর্থিক দুইটার ইবাদত একসঙ্গে হয়। টাকাও খরচ করা লাগে, আবার শরীরও সুস্থ থাকতে হবে, জোরে কোন ঠিক কিনা? নামাজ কিন্তু খালি শারীরিক ইবাদত, যাকাত হলো শুধু অর্থের ইবাদত, আর হজ হলো অর্থ এবং শরীর দুটাই লাগবে। অসুস্থ মানুষ হজ করতে পারবে না। রবি ইবনে সুলাইমান দোয়া নিতে গেছে অনেক দূরে এক আত্মীয়র বাড়ি। দোয়া নিয়ে ফিরতে ফিরতে গভীর রাত হয়ে গেল। এখন দেখে রাস্তার মধ্যে কে যেন কি করতেছে। একটু নিকটে গিয়ে দেখে মরা গাধার গা থেকে গোস্ত কেটে এরকম একটা টোপলা বানতেছে। রবি ইবনে সুলাইমান চমকে গেল। গাধা খাওয়া হলো হারাম, আর মরা গাধার গা থেকে গোস্ত কাটতেছে। এই মেয়েটা হয়তো খারাপ নিয়তের মানুষ, কোনো হোটেলের সঙ্গে যোগাযোগ করছে নাকি, আমি এটা নিজের চোখে একটু দেখবার চাই। মরা গাদার গোস্ত টোপলা করে মেয়েটা যখন রওনা দেয়, রবি ইবনে সুলাইমান পিছনে পিছনে রাস্তা নিয়েছে। মেয়েটা একটা ঝুবড়ি বাড়ির মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে মা মা বলে মেয়েরা চিৎকার দিয়ে বলতেছে, খবর কি? মা বলতেছে, আল্লাহর শুকুর আদায় করো, আমি তোমার জন্য গোস্ত আনছি, এই গোস্ত সিদ্ধ করে তোমরা খাও। রবি ইবনে সুলাইমান চমকে গেল। গাধা খাওয়া হারাম আর মরা গাধার গোস্ত, মা তার মেয়েদেরকে বলতেছে সিদ্ধ করে আল্লাহর শুকুর আদায় করে খাও। তিনি লোকমা দিয়ে বললেন, মা আমি নিজের চোখে দেখলাম তুমি মরা গাধার গোস্ত কেটে নিয়ে টোপলা করে আসলে। মা বলতেছে, তুমি দেখছো ঠিকই, চলে যাও, আজকে আমার বাড়িতে 2-3 দিন হলে কোনো খাবার নাই। আমার স্বামী ইসলামের যুদ্ধে শহীদ হয়ে দুনিয়া থেকে চলে গেছে। এখন আমার 2টা যুবতী মেয়েদেরকে নিয়ে আমি মা থাকি, বড় কষ্ট, আমাদের খাবার কিছু নাই, মেয়েরা বারবার খাবার চাই, আমি কি করব? একজন মুমিনা নারী হয়ে রাতের বেলায় আমি খাবার সন্ধানে বের হয়েছি। রাস্তার পাশে জীবিত আমি তো এটা তাহকিক করতে পারি নাই। আমার মেয়েদের মুখের দিকে তাকায় মরা গাদার গোস্ত এনে দিয়েছি, ওরা সিদ্ধ করে খাবে, ওদের জীবনটা একটু বাঁচবে। রবি ইবনে সুলাইমান কান্দের বলে, মা আমি এবার হজে যাবার চাইছিলাম, আমি আর হজে যাব না, আমার সমস্ত সম্পদ অর্থ সব তোমাদেরকে দান করে দিব। খবরদার তোমার মেয়ে 2টাকে মরা গাদার গোস্ত খাওয়ায় না। তিনি এক দৌড়ে বাড়ি গেলেন, হজের সমস্ত সম্পদ টাকা পয়সা যা আছে এরকম টোপলা করে নিয়ে এসে মেয়ে আর মাদেরকে দিয়ে দিলেন। এবার 2 মেয়ে আর মা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার যেই বান্দা হজ করবার যাওয়ার চায়, কিন্তু আমাদের অভাব থেকে হজে না গিয়ে আমাদেরকে দান করে দিল। আমরা মা মেয়ে মিলে দোয়া করতেছে, আল্লাহ এই মানুষটার বাড়িতে তুমি মক্কা মদিনা হাজির করে দিও। রবি ইবনে সুলাইমান বলে, মা উল্টা দোয়া করো না, উল্টা দোয়া কোনোদিন আল্লাহ কবুল করবে না। মক্কা মদিনার কাছে মানুষকে যেতে হয়, মক্কা মদিনা কোনোদিন মানুষের বাড়িতে আসে না। মা আর মেয়েরা বলতেছে, আমরা হলাম দোয়াকারী, কবুল করার মালিক হচ্ছে আল্লাহ। আপনি আমাদের যে অভাব মোচন করে দিচ্ছেন, যে দান করছেন, এই দানের চোট পাইয়া খুশি হইয়া আমরা দোয়া করে দিছি, এখন কবুল করার মালিককে করতেও পারে নাও পারে। হ্যাঁ, রবি ইবনে সুলাইমানের বন্ধুরা এসে বলতেছে, চলো হজে যাই, বলে এবার যাবো না, তোমরাই যাও। আর হজ করে রবি ইবনে সুলাইমানের বাড়ির দরজায় 9 বন্ধু একসঙ্গে হাজির। একজনের মাথায় একটা টোপলা, বিশাল একটা টোপলা নিয়ে রবি ইবনে সুলাইমানের দরজায় হুঙ্কার মারছে, রে শয়তান, রবি ইবনে সুলাইমান দরজা খোল। দরজা খুলতি রবি ইবনে সুলাইমান সালাম দে, বলে, ভাই আমি তোমাদের কাছে যাব, রাসূল বলেছেন কোনো ব্যক্তি হজ করে যখন এলাকায় আসবে ওর চেহারার দিকে মহব্বতের নজর দাও, ও কাবা মদিনা দেখে যে সওয়াব করছে, তুমি ওর চেহারা দেখলে সেই সওয়াব আল্লাহ তোমাকে দান করে দিবে।
তোমরা 9 বন্ধুর কাছে আমি যাব, তোমরা আমার দরজাত কেন? যার মাথার টোপলা আছে, টোপলা মুখের আগে ফেলে দিয়ে বলতেছে, এই শয়তান, এই এই হজে যাওয়ার আগে তোর কাছে আসলাম, তুই বললি হজে এবার যাবো না, সামনে যাবো। হ্যাঁ, এই কথা বলে আমরা 9 জন হজে গেলাম। তো যখন ছাপা মারার ছাই করতেছিলি, তখন এই টোপলা যে আমার হাতত দিলি, আমি তোর টোপলা নিলাম, তুই ছাপা মারার ছাই করে কাবা ঘর তাওয়াফ করলি, আমরা তোর সঙ্গে কাবা তাওয়াফ করলাম, তোকে টোপলা দিবার চাইতেই কোথায় যেন হারিয়ে গেলি। আমরা খুঁজতে খুঁজতে মদিনা এসে দেখি তুই রাসূলের রওজা জিয়ারত করতেছিস, তোর টোপলা তোকে দিবার চাই দেখি তুই কোথায় হারায় গেলি। মিথ্যাবাদী, হজে যাওয়ার আগে বললি যাব না, আবার হজে যে টোপলা টানাই নিলি, রে মিথ্যাবাদী, তোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। রবি ইবনে সুলাইমান কান্দে বলে, মাবুদ, এই 9টা হাজে আমাকে মিথ্যাবাদী বলতেছে, শয়তান বলতেছে, আল্লাহ কি খবর? কানতে কানতে টোপলার উপর বেহুশ হয়ে যখন পড়ে যায়, ওই অবস্থায় দেখে আল্লাহর নবী তার সামনে হাজির হয়ে গেছে। রবি ইবনে সুলাইমান বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার 9টা বন্ধু নতুন হাজির, আমাকে শয়তান মিথ্যাবাদী বলতেছে, আমি তো হজেই যাই নাই, টোপলা কেমনে দিলাম, সাবা মারা ছাই কেমনে করলাম, তাওয়াফ কেমনে করলাম, আপনার রওজা জিয়ারত কেমনে করলাম। আল্লাহ নবী বলে, রে রবি ইবনে সুলাইমান, তোমার 9টা বন্ধু মিথ্যা কথা বলে নাই। আল্লাহ ওই অসহায় এতিমদের দান করার কারণে, অসহায় এবং এতিমদের দান করার কারণে আল্লাহ তোমার প্রতি এত খুশি হয়েছে, আল্লাহ তোমার চেহারায় একটা ফেরেশতাকে তোমার চেহারায় রবি ইবনে সুলাইমান বানায়া তোমার নামে আল্লাহ হজ করে নিয়েছে। তোমার বন্ধুরা বারবার তাকিয়ে দেখেছে। রবি ইবনে সুলাইমান বলে, ঠিক আছে, আপনার কথা সত্য, কারণ রাসূল যা বলে মিথ্যা বলে না। কিন্তু হুজুর, এই যে টোপলা ফেলে দিয়ে গেল, এটা কিসের টোপলা? এই টোপলা সম্পর্কে আমি জানতে চাই। সঙ্গে সঙ্গে নবী কোরআন থেকে একটা আয়াত পড়লেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আল্লাহ রাসূল কোরআন থেকে আয়াত পড়লেন ওই টোপলার খবর। টোপলাটা আসলে কি? উনি যে অনাথ এতিমদেরকে দান করেছে তার 10 গুণ আল্লাহ তাআলা আবার তাকে দুনিয়াতেই পৌঁছায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখান থেকে আপনারা কি বুঝলেন? দান করলে কমে না বাড়ে?